অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে আমরা কীভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়বো। দেখুন আমি একটা ডায়েরি নিয়েছি সুন্দর করে। তো ডায়েরিটা মোটামুটি আমাদের এরকম একটা ডায়েরি নিয়েছি, নোটবুক ইংলিশের জন্য। দেন এরপরে আমরা এখানে করছি কি, এখান থেকে আপনার এখানে ডে 1 ডে 2 এভাবে আমরা এখানে কি ইংলিশকে আমরা একদিনে কতটুকু পড়ছি এই বিষয়গুলো আমরা কিন্তু ডে 1 দিয়েছি, দিয়ে কিন্তু আপনার এখানে এই সিনোনিম প্রত্যেকটা সিনোনিম এবং অ্যান্টোনিম এগুলো সবগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। ওকে, তো এইভাবে আমি ডে 1-এ যতগুলো পড়ছি এখানে দেখুন আমি এগুলোও পড়ছি, ডে 1-এই পড়ছি এগুলো। আপনার এখানে এগুলো ডে 1-এর পড়া আমাদের। তো একটা বই আপনি এখানে সাজেস্ট করতে পারি যে আপনি মাস্টার বই পড়তে পারেন, বা আপনি এখানে মনে করুন আদার্স যে বইগুলো আছে সাইফুসের বইগুলো পড়তে পারেন, বা আপনার বেটার হবে কি আপনার হচ্ছে ক্যালেন্ডার বা এখানে আপনার যে চাকরি পরীক্ষার জন্য যে আমাদের পত্রিকাগুলো পাওয়া যাবে ইংলিশের সেগুলো পড়বেন। তারপর আপনার এখানে এই যে ডে 2-তে আমি লিখছি, আমাদের একদিন আমার কিন্তু বেশি পড়ছে একদিন কম পড়ছে, এটা আসলে ডিপেন্ড করছে আমার মানে কিন্তু পড়াটা যেন কন্টিনিউ থাকে এরকম একটা আমাদের এখানে কি মানে মন মানুষের আনতে হবে আর কি। ডে 3-তে আমি অল্প পড়ছি দেখুন, আবার এখানে ডে 4-এ পড়ছি, এটা মোটামুটি পড়ছি এখানে এতটুকু। তারপরে আপনার ডে 5-এ কিন্তু মোটামুটি অল্প পড়ছি, ডে 6-এও আমরা অল্প পড়ছি, ডে 7-এ আরও অল্প। হ্যাঁ, তারপরে আপনার এখানে মনে করুন ডে 8-এ পড়ছি। এভাবে কিন্তু আমাদের একটা যদি আমরা সুনির্দিষ্ট করে একটা খাতা দিয়ে শুধু লেখি, এভাবে লিখলে কিন্তু মোটামুটি আমাদের একটা কি সিকোয়েন্স বা ধারা মেনটেন হবে। তো যখন আপনার ধারা মেনটেন হবে তখনই কিন্তু আপনি কিন্তু কি মানে একটু ইমপ্রুভমেন্ট এটা বুঝতে পারবেন আর কি।